একদম সামনে থেকে এভাবে সূর্যোদয় আমি কখনোই দেখিনি, আজকেই প্রথমবার একদম সামনে থেকে নিজ চোখে আমি সূর্যকে উঠে যেতে দেখলাম। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আজকে কিন্তু আমাদের বেলুন রেসের সেকেন্ড ডেতে। যেহেতু আমি গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল রাতের গ্লো শোটা। তো আজকে আমি বলেছিলাম যে আমি দিনের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব, তাই চলে আসলাম আজকে দিনের পার্টটা শেয়ার করার জন্য। দেখো, সকাল হতে শুরু করে দিয়েছে এবং সূর্য কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। সূর্য যে লাল এটা কিন্তু দেখা যায় যখন তুমি সূর্যোদয়টা দেখতে পারবে। আমি কিন্তু এতটা কাছ থেকে জীবনে কখনোই সূর্যোদয় দেখিনি। আসলে সানসেট সবসময় দেখেছি, কিন্তু সূর্য উঠতে কখনোই দেখিনি। যেহেতু খুব সকালে কখনোই আমার সুযোগ হয়নি এত সকাল সকাল উঠে সূর্যোদয়টা দেখা। তো আজকে সেই সৌভাগ্যটা হয়ে গেল। আর দেখো, মানুষ কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে ছবি তুলতে খুবই ব্যস্ত, এবং আমিও ছিলাম খুবই ব্যস্ত। যেহেতু এইরকম একটা সিনারি জীবনে প্রথমবার সামনে থেকে উপভোগ করছি, তো সেটাকে তো ক্যাপচার করতে হয়। তাই কিন্তু তোমাদের জন্য এই সূর্যোদয়ের পিকচারটা কিন্তু আমি অবশ্যই নিয়ে নিলাম। আর সূর্যোদয়ের সাথে সাথে এই দুইটা বেলুন আজকে উড়ে যাবে, কারণ ওরা ন্যাশনাল অ্যান্থেমের সাথে সাথে প্রথমে এই দুইটা বেলুনই সবসময় প্রত্যেক বছর উড়ে থাকে। আর এই দৃশ্যটা আসলে সত্যি খুব অসাধারণ হয়। সূর্য উঠছে এবং বেলুন উড়ে যাচ্ছে ন্যাশনাল অ্যান্থেমের সাথে সাথে। আমরা কিন্তু খুবই এনজয় করছি। আর ভাবলাম তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করে নিই। গতকালকে সুপার গ্লু শোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে সবাই জানিও। আমার কিন্তু অনেক ভালো লাগে এই প্রোগ্রামগুলো। দেখো, বেলুন দুটো কিন্তু উড়ে যাচ্ছে। এভরি ইয়ার এই বেলুনগুলো প্রথমে উড়ে, কারণ এই দুটোই হচ্ছে ওদের স্টার্টিং। এরপরে হচ্ছে আরও বাকি এই বেলুনগুলো উড়ে যাবে। 80টার মতো বেলুন বলেছিলাম সকালবেলা উড়বে। তো আমরা এই দুটো বেলুন উড়া দেখলাম। যেহেতু অনেকগুলো বেলুন উড়বে, তো একটু উপর থেকে যদি দেখতে পারি তাহলে আসলে ভিউটা খুব ভালো নিতে পারবো। এর জন্য আমি আর নিহার চলে গিয়েছিলাম আজকে একটু পাহাড়ের উপরে, কারণ আমরা চাচ্ছিলাম যাতে সবগুলো বেলুন উড়ে এক জায়গায় বসে দেখতে পারি। এখানে আসলে সবগুলো বেলুন একসাথে দেখা যায় না, যেহেতু বেলুনগুলো অনেক বড়। তো নিচ থেকে দেখলে আসলে সেই মজাটা পাওয়া যায় না, কাছ থেকে দেখলে যেটা হয়। দেখো, বেলুন দুটো কি সুন্দর ঘুরছে, অনেক কিন্তু ভালো আছে। আর অনেক উপরে উঠে গেছে। আমাদের মাথার উপরে বেলুনগুলো দেখে তো নিহার বারবার খুব এক্সাইটেড হয়েছে, বলছিল মা ছবি তুলে দাও, ছবি তুলে দাও। যাই হোক, অনেকগুলো পিকচার আজকে কিন্তু তুলে ফেলেছি। তোমাদের সাথে সব ধরনের পিকচারগুলো কিন্তু আমি শেয়ার করব। তো ভাবলাম দিনের ভিডিওটা আগে শেয়ার করি, দেন কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো পিকচার বেলুন এসে শেয়ার করব। দেন আমরা পাহাড়ের উপরে চলে এসেছি। দেখো, সবগুলো বেলুন কিন্তু ফুলে ফেপে উঠছে উড়ার জন্য। এই সবগুলো বেলুন আজকে উড়ে যাবে। আর মানুষের অবস্থা দেখো, শুধু মাথাগুলো কাউন্ট করো তোমরা কি পরিমাণ মানুষ হতে পারে। রাতে যতটা মানুষ না ছিল, দিনের বেলা আরও বেশি হয়েছে, কারণ দিনের বেলা আসলে সবাই চলে আসছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের পরিমাণ অনেক বেশি। আর আমরা তো পাহাড়ের উপরে উঠে বসে পড়েছি। আমাদের সামনে বেলুন, পিছনে বেলুন, সাইডে বেলুন, ডানে বেলুন, বামে বেলুন, চারদিকে শুধু বেলুন আর বেলুন। যেহেতু বেলুন উঠতে শুরু করে দিয়েছে, ওই দেখো সবগুলো বেলুন কিন্তু অনেক সুন্দরভাবে উঠতে শুরু করে দিয়েছে। আমরা অনেকটা উপরে ছিলাম এবং উপর থেকে সবগুলো বেলুন ওরা দেখছিলাম। আমার তো অনেক ভালো লাগছিল বেলুন ওরা দেখে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ইভেন্ট যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজের সাথেই থাকো, কারণ সব ধরনের ইভেন্টের জন্য কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য আছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। নিয়ে আসবো আবার নেক্সটে কোনো নতুন ভিডিও। তো আমার সঙ্গেই থাকতে চাও। আর বেলুন রেসে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে। দেখো কত সুন্দর সি হর্সটা দেখতে। নিহার বারবার বলছিল মা সি হর্সটা আমার আজকে ফেভারিট বেলুন। যাই হোক, তোমার ফেভারিট কোনটা লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।